নমস্কার বন্ধুরা। আমার তীর্থবাবু যত বড় হচ্ছে তত মায়ের কাছে আবদারটা দিন দিন বেড়েই চলেছে। আর মায়ের কাছে আবদার করবে না কার কাছে বা আবদার করবে, কি বলো বন্ধুরা? আবদারটা হলো তুমি আমাকে একদিন চিকেন কাটলেট বানিয়ে দাও না। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি এই সব খুব ভালো বানাতে পারি না, কিন্তু যতটুকু পারি খাবার যোগ্য। চলো তোমাদের সাথে আজ সাধারণভাবে চিকেন কাটলেটের রেসিপিটা শেয়ার করি। রবিবার হলে চিকেন তো আসবে। ওই চিকেনের মধ্যে থেকে কয়েক টুকরো সলিড চিকেন তুলে রেখে দিয়েছিলাম। সেই চিকেনটা আজ বের করে তার মধ্যে দিয়েছি এক টুকরো পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে কড়াইয়ের মধ্যে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে হাত দিয়ে কুচি কুচি করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে সেদ্ধ করা চিকেন নিয়ে তার মধ্যে দেব গ্রেট করা রসুন, গ্রেট করা আদা, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ও বেশ কিছুটা কুচানো পেঁয়াজ। তারপর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মাঝারি সাইজের 4টে আলু। ওই আলুগুলো ভালো করে গ্রেট করে দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে একটু বেশি পরিমাণে সেদ্ধ আলু দিয়েছি। তারপর দিয়ে দেব বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ মতন ধনে ও জিরে গুঁড়ো, ওটা একসাথে মেশানো ছিল। আর দেব স্বাদ অনুযায়ী নুন। এবার আর কি বলো বন্ধুরা, হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাখতে থাকবো। ভুলে গিয়েছিলাম বিস্কিট গুঁড়ো দিতে, কিছুটা বিস্কিট গুঁড়ো দিয়ে আবার ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমার মাখা হয়ে গিয়েছে, এবার কাটলেট বানিয়ে নেওয়া যাক। হাতে সামান্য সর্ষের তেল দিয়ে আমি একে একে কাটলেটগুলো বানিয়ে নেব। দেখো বন্ধুরা, কাটলেটের শেপ তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো করে বানিয়ে নিতে পারো। আমি এখানে আমার পছন্দ মতো করে বানিয়ে নিয়েছি। যাই হোক, একে একে সব চিকেন কাটলেটগুলো বানিয়ে একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। মোটামুটি আমার এখানে কাটলেটগুলো রেডি। হ্যাঁ, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কিভাবে কাটলেট বানাও সেটাও আমাকে জানিও। এবার একটা প্লেটের মধ্যে বেশ খানিকটা পাউরুটির গুঁড়ো নিয়ে নেব। আর একটা বাটির মধ্যে নিয়েছি ডিম ও কর্নফ্লাওয়ার গোলা। ওই গোলার মধ্যে দিয়েছি বিট নুন আর গোলমরিচ গুঁড়ো। তারপর একটা করে কাটলেট নিয়ে পাউরুটির গুঁড়োর মধ্যে মাখিয়ে সব প্লেটের মধ্যে রেখে দেব। দেখো বন্ধুরা, আমার এখানে কাটলেটগুলো পাউরুটির গুঁড়োর মধ্যে সমস্ত কাটলেট মাখিয়ে নিয়েছি। তারপর ডিম ও কর্নফ্লাওয়ার গোলার মধ্যে একটা করে ডুবিয়ে ভালো করে পাউরুটির গুঁড়োর মধ্যে কোট করে নিয়ে নেব। সমস্ত চিকেন কাটলেটগুলো আস্তে আস্তে রেডি করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার এই চিকেন কাটলেটগুলো কত সুন্দর দেখতে হয়েছে। আর আমার ছেলে আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে মা কখন আমাকে ভেজে দেবে। যাই হোক, কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো মতো গরম করে একটা করে চিকেন কাটলেট হালকা করে ভেজে তুলে নিয়ে সমস্ত কাটলেটগুলো ঠান্ডা করে আবার ওই তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। সহজ ঘরোয়া টেস্টি চিকেন কাটলেট রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো। আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।